নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়, গত 3 তারিখে বুধ যে কুম্ভ রাশিতে গিয়েছে এবং বুধ ও রাহুর যোগ হয়েছে, এই যোগে কোন কোন রাশি ভালো ফল পাবে সেই সম্বন্ধে আমি বলবো। পরে বলবো কোন কোন রাশির সাবধানতা দরকার। তাহলে আজকে আমি বলবো যে কোন কোন রাশি বেনিফিটের হবে এই রাহু এবং বুধের যোগে। প্রথম দেখুন, রাহু চণ্ডাল, এটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত যে বুধ হচ্ছে বালক গ্রহ। তাহলে বালক গ্রহ মানে কি? তার ইম্যাচিউরিটি, তার ম্যাচিউরিটি সেরকমভাবে আসেনি, এই জন্যই তো সে বালক। তাহলে যার সঙ্গে থাকবে তার দ্বারা সে বেশি প্রভাবিত হবে। আবার যার সঙ্গে থাকছে এই রাহু যার সঙ্গে থাকছে, বুধ যার সঙ্গে থাকছে এই রাহু কিন্তু খুব একটা শুভ ফলদাতা হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু খুব শুভ ফলদাতা হয়। কাদের জন্য শুভ ফলদাতা হয় আমি সেই সম্বন্ধে এখন বলবো। প্রথম দেখুন, বুধ এবং রাহু এই যোগকে অনেকে বলে নাশ যোগ, অনেকে বলে বুদ্ধিভ্রষ্ট যোগ। তাহলে যাই বলুন, বুদ্ধিভ্রষ্ট যোগ মানে বুঝতে পারছেন যার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হবে, বুদ্ধি ঠিকভাবে কাজ করবে না, বুদ্ধিকে সে ইউটিলাইজ করতে পারবে না, যেটা স্টুডেন্টের পক্ষে খুবই ক্ষতিকর। আবার নাশ দোষ যদি বলো, নাশ মানে কি? নষ্ট। কাকে নষ্ট করবে? ওই বুধকে নষ্ট করবে। তাহলে বুধ যদি নষ্ট হয় তাহলে কি নষ্ট হবে? ব্রেন নষ্ট হবে, স্মৃতিশক্তি নষ্ট হবে, স্টুডেন্টদের পক্ষে খুবই ক্ষতিকর। ব্যবসার কারক গ্রহ বুধ, ব্যবসার ক্ষতি হবে। তাহলে আমি বলবো এখন মূলত কাদের কাদের ভালো হবে। প্রথম দেখুন, বৃষ রাশি। এই বৃষ রাশি সাপেক্ষে বুধ হচ্ছে পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি। তাহলে বুধ শুভ গ্রহ। একটা ভালো যে বৃষ রাশির এই বুধ দশমে আছে। দশম স্থানটা ভালো, উপচয় স্থান বটে, আবার কেন্দ্রস্থানও বটে। আবার রাহুর কিন্তু খুব ফেভারিট জায়গা হচ্ছে কুম্ভ রাশি। তাহলে রাহু ভালো ফল দেবে। তাহলে বুধও তার সঙ্গে সঙ্গে কী হবে? ভালো ফল দেবে, কারণ রাহু দ্বারা প্রভাবিত হবে। রাহু কিন্তু মনে রাখবেন কখনো মিডিয়াম ফল দেয় না, হয় খুব বিরাট ফল দেয়, আর না হলে একেবারে নষ্ট করে দেয়। তাহলে এখানে রাহুও আপনাকে ভালো ফল দেবে। তাহলে কোন দিক থেকে দেবে না? এই বুধ এবং রাহু আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি করবে, ডিসিশন মেকিংয়ে কোনো প্রবলেম করবে না। আবার রাহু তার নিজের নক্ষত্র আছে, স্থানটা দশমে, তাহলে রাহু এখানে শুভ ফল দেবে। তাহলে আপনার কী হবে? এনার্জি বৃদ্ধি হবে, মানসিক সাহস, মানসিক এনার্জি এইগুলো কিন্তু বৃদ্ধি হবে। ফলে স্টুডেন্টদের পক্ষে লাভই হবে। তবে কিছু কিছু জায়গায় একটু একটা স্লিপ মিস্টেক হতে পারে, সেটা ধর্তব্যের মধ্যে নয়। আবার অর্থনৈতিকভাবে যথেষ্ট ডেভেলপ করবে, উন্নতি হবে। রাহু কিন্তু ফাটকা ইনকাম দেয় খুব, এই হিসেবে আপনাদের ফাটকা ইনকাম হবে। এরপরে আমি যাব মিথুন রাশি। মিথুন রাশির নবমে। এবার মিথুন রাশির লগ্নপতি এবং চতুর্থপতি হচ্ছে বুধ, তার লগ্নপতি হিসাবে শুভ। তাহলে বুধ শুভ ফল দেবে। আবার নবমে বসে আছে এই রাহু। তাহলে পিতার শরীর স্বাস্থ্য দিকে একটু আধটা ডিস্টার্ব করলেও করতে পারে। কর্মস্থলে একটু আধটা চাঞ্চল্যতার সৃষ্টি করবে, কারণ রাহু কর্ম দেয়। চাকরি যে আমরা চলে যাবে তা কিন্তু নয়, তবে মাঝে মাঝে অশান্তির সৃষ্টি করবে। তাহলে ভালো ফল কি করে পাবেন না? এই রাহু আপনার শরীর স্বাস্থ্যর দিক থেকে ডেভেলপ করবে। আপনার মন মানসিকতা, বাইরে যারা থাকেন তাদের ইনকাম বৃদ্ধি, তাদের গৃহ নির্মাণ, ফ্ল্যাট ক্রয় করা, শৌখিনভাবে জীবনযাপন করা, এইগুলো আপনাদের দেবে। মন মানসিকতা বেশ ভালোই থাকবে। এরপরে আমি আসব কন্যা রাশি। কন্যা রাশির ষষ্ঠে আছে রাহু এবং বুধ। তাহলে ষষ্ঠে থাকলে কি হয়? কর্মের উন্নতি হয়। আবার লগ্নপতি এবং দশমপতি, তাহলে বুধও ভালো ফল দেবে আপনাকে, রাহুও ভালো ফল দেবে। তাহলে আপনার এই সময় অনেকে চাকরি হতে পারে, চাকরির জায়গায় স্থিতি বৃদ্ধি অর্থাৎ স্টেবিলিটি বৃদ্ধি এইগুলো কিন্তু হবে। এই সময়ে পরিশ্রম বাড়বে, কিন্তু পরিশ্রমের মাধ্যমে আবার আয় উপার্জন, কর্মের শ্রীবৃদ্ধি, কর্মের মান যশ খ্যাতি, এইগুলো আপনারা এই সময়ে পাবেন। ফলে বলা যেতে পারে এক কথায় কন্যা রাশির বেশ ভালো। আবার যারা
কোনো রোগের সমস্যায় ভুগছেন তারাও মোটামুটি ভালো ফল পাবেন। কারণ ব্যাপারটা হচ্ছে ষষ্ঠ হচ্ছে উপজয় স্থান, উপজয়ে অশুভ গ্রহ ভালো ফল দেয়। আবার কুম্ভ রাশি রাহুর মিত্রক্ষেত্র এবং বুধেরও মিত্রক্ষেত্র, তাহলে বুধ রাহুর যোগ এখানে রাজযোগের ফল দেবে, ফলে কন্যা রাশি যথেষ্ট ডেভেলপ করবে। এরপরে যে তুলা রাশি, তুলা রাশির পঞ্চমে হয়েছে রাহু এবং বুধের যোগ, তাহলে এখানে কি বুদ্ধিভ্রষ্ট হবে পঞ্চম যে স্থান? না, হবে না। কেন হবে না? প্রথম কথা যে তুলা রাশির অধিপতি শুক্রের মিত্র গ্রহ হচ্ছে এই বুধ এবং শুক্র, বুধ এবং রাহু দুটোই, তাহলে মিত্র তো ক্ষতি করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা যে পঞ্চম যে লক্ষ্মী স্থান, অর্থ উপার্জনের স্থান, লক্ষ্মী যে প্রতিভা বিকাশের স্থান, তাহলে আপনার প্রতিভা রাহু কী করে? বৃহৎ আকারে তৈরি করে, যা দেয় বৃহৎ করে দেয়, সেটা ক্ষতি দিলেও বৃহৎ ক্ষতি, লাভ দিলেও বৃহৎ লাভ, তাহলে আপনাকে বৃহৎ লাভ এখানে দেবে। তাহলে বুধকে কী করবে? এক্সপ্যান্ড করবে, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, ব্রেন কাজ করবে ভালো, ডিসিশন মেকিংয়ে কোনো প্রবলেম হবে না, ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ডেভেলপ হবে, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনও যথেষ্ট হবে। এই রাশিগুলো কিন্তু মোরাললেস ভালো ফলই পাবেন। এই বুধ আর কোন রাশিকে দেবে? মকর রাশি, মকর রাশির দ্বিতীয় রাহু এবং বুধ, তাহলে মকর রাশি ষষ্ঠপতি আবার নবমপতি, তাহলে মকর রাশি শুভ গ্রহ বুধ, আবার তার দ্বিতীয় আছে, দ্বিতীয় মানে অর্থের স্থান, তাহলে অর্থ আমরা আনয়ন করবে, অর্থের দিক থেকে ডেভেলপ হবে, কিছু সেভিংস আপনাদের এই সময় হবে, পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে, তবে কিছু কিছু সময় সমস্যাও তৈরি করবে, কারণ সব সময়ই যে ভালো ফল দেবে তা তো নয়, পরিবারের মধ্যে বা আত্মীয় বর্গের মধ্যে একটা চাপা ক্ষোভ, টেনশন, ভিতরে ভিতরে একটা মনোমালিন্যতা, এইগুলো কিন্তু তৈরি করবে। তবে অর্থের দিক থেকে ডেভেলপ অবশ্যই হবে, কিছু দাঁতের প্রবলেম, মুখমণ্ডলের কিছু সমস্যা এইগুলো কিন্তু আসতে পারে, স্কিনের একটু প্রবলেম এগুলো কিন্তু দেবে। আবার এই রাহু মঙ্গল রাহু বুধ একত্রে থাকার জন্য কখনো কখনো পায়ের সমস্যা কিছু কিছু রাশি বা লগ্নের দেবে, তবে মকর রাশির নয়। এরপর কুম্ভ রাশি, কুম্ভ রাশির রাশিতেই আছে বা লগ্নেই আছে এই রাহু এবং বুধ, তাহলে কী হবে? রাশিতেই যদি থাকে তাহলে এই সময় তার এনার্জি বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ডেভেলপ করবে, এতে কোনো সন্দেহ নেই। আবার পঞ্চমপতি এই কুম্ভ রাশি সাপেক্ষে, পঞ্চমপতি মানে কি? শুভ গ্রহ, আবার প্রতিভার বিকাশ হবে, স্টুডেন্টদের পক্ষে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, যারা মাধ্যমিক হাই সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে তাদের ভালো, শরীরে সেরকম কোনো ডিস্টার্ব করবে না, কারণ কুম্ভ রাশি রাহুর মিত্র ক্ষেত্র, আবার অনেকে আবার তার নিজের ক্ষেত্র হিসাবেও ধরা হয়। যাই হোক, শনির মিত্র রাহু, আমার একটা কথা আছে না, কুজবৎ কেতু শনিবৎ রাহু, ফলে শনির ঘরে রাহু কিন্তু ভালো ফলই সাধারণত দিয়ে থাকে। এবার লগ্নে যদি বসে থাকে তার বন্ধুবান্ধবের সংখ্যা বাড়বে, মিশতে পারবে ভালো, সবসময় হাসি খুশি থাকার একটা টেন্ডেন্সি থাকবে, এইগুলো থাকবে, ফলে শরীর স্বাস্থ্য থেকে মন মানসিকতা এইগুলো মোটামুটি আপনি বলতে পারেন বেশ ভালোই থাকবে। এছাড়া আর কি কোনো রাশি বা লগ্ন পাবে? এইগুলো যারা বললাম এরা মোটামুটি কিন্তু কম বেশি ভালো ফলই পাবে, খারাপের সংখ্যা 10%, ভালোর সংখ্যা 90%। এছাড়া মেষ রাশি, মেষ রাশির মিত্র গ্রহ কিন্তু কোনোটাই নয়, না রাহু না বুধ, তাহলে কি ভালো ফল পাওয়া যেতে পারে? মেষ রাশির একাদশ স্থান কিন্তু এই কুম্ভ রাশি, তাহলে একাদশে যদি অশুভ গ্রহ থাকে তাহলে সে কিন্তু ভালো ফল দেয়, তাহলে অশুভ মানে ষষ্ঠপতি মেষ রাশির, আবার তৃতীয়পতি, তাহলে কোনোটাই শুভ নয়, কিন্তু তারা আছে কোথায়? একাদশ, একাদশে কিন্তু ডেভেলপ করে, ফলে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি বাধা বিঘ্নের মধ্য দিয়েও কিন্তু কিছুটা শুভ ফল আপনারা পাবেন এই মেষ রাশির জাতকরা। আর কারা পাবে? বৃশ্চিক রাশি জাতকরা কিছুটা পাবে, কারণ তার চতুর্থে এইবার মঙ্গলের শত্রু দুটোই আমি বলেছি বুধ এবং রাহু, তাহলে কি ভালো পাবে? ভালো পাবে কেন্দ্রস্থান, এবং তারা দুজনেই আছে মিত্র ক্ষেত্রে, তাহলে কিছু ফল কিন্তু ভালো তারা দেবে, তবে সেরকম ভালো দিতে পারবে না, কারণ যাকে দেবে তার সঙ্গেই তো সখ্যতা নেই, ফলে মোটামুটি বলতে পারেন। তবে জন্মভূমি থেকে যারা দূরে আছে তাদের পক্ষে ভালো, আবার অনেকে যারা জন্মভূমি থেকে দূরে যেতে চাইছেন কর্মসূত্রে হোক বা পড়াশুনোর ক্ষেত্রে, তাদের কিন্তু ডেভেলপ হবে, সেই ক্ষেত্রে ভালো হবে। এছাড়া
আর সেরকম কোন রকম ভালো আমি খুব একটা দেখছি না। তাহলে মোটামুটি বলছি মেষ রাশি, বৃশ্চিক রাশি আর বাকি যে 6টা রাশি বললাম এদের মোটামুটি ভালো। বাকি যে রাশিগুলো তাদের সম্বন্ধে খুব একটা কিছু ভালো সংবাদ আমি দিতে পারছি না, কারণ ওই রাশিগুলোর শত্রু রাহু, শত্রু বুধ, ফলে ওই যে নাশ দোষ বা ওই যে বুদ্ধিভ্রষ্ট যোগ এর ব্যাপক প্রভাব পড়বে ওই সমস্ত রাশিদের উপরে, ফলে ডিসিশন মেকিংয়ে প্রবলেম এইগুলো হতে পারে। যাই হোক, সেই নিয়ে আমি পরে ভিডিও আনবো। নমস্কার, আজ এই পর্যন্তই।